আওয়ামী লীগ ক্ষমতা থাকে তখন বিএনপির লোকেরা সব আওয়ামী লীগ হয়ে যায়। বুঝতে পারছেন? অনেক জায়গায় দেখবেন এরকম আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে, যখন মারধর করছে এই নুরু বিএনপি হয়ে মারধর করলো আমার উপর। এ কিন্তু অরিজিনালি আওয়ামী লীগ করে। তো এইরকম মোট 8 জন আসামির আমি নাম পেয়েছি যারা আমাকে মারধর করেছে। 8 তারিখে বগুড়া সদর থানায় বগুড়া কোর্টে আমি একটা মামলা করার জন্য এসেছিলাম। মামলাটা হলো আপনার 2018 এবং 2023-এ যে আমি 2টা নির্বাচন করেছিলাম, আমি এটি করবে 4টি জাতীয় সংসদ নির্বাচন করেছি। এই নির্বাচন চলাকালীন আমার উপরে হামলা করে, সেই হামলাকারী যারা করেছিল তাদেরকে মনে করেন শাস্তি দেওয়ার জন্য আদালতে আমি একটা মামলা করেছিলাম। মামলা করে গেট থেকে বাড়াতেই আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন যে এক গ্রুপ আমাকে আক্রমণ করে রাস্তায় ফেলে আমাকে মারধর করে এবং তারা জোর করে আমাকে কান ধরানোর চেষ্টা করছিল। এরকম আপনারা দেখেছেন। এরকম আমি কিন্তু আমাকে উতল পাটাল তখন মারে, আমি নিজেকে সেফটি করার জন্য আমি হাত দিয়ে এরকম ছিলাম অনেক টাইমে। তারা জোর করে আমাকে কাল্লা ঠেসে ঠেসে আমাকে কান ধরে উঠবস করার চেষ্টা করছিল। আপনি দেখছেন এরকম করে। ঘটনাকে আমি অন্যের কাছে কোথাও মাথা নত করিনি, সেই দিনও করিনি। আমি কোথায় মারলে মারে ফেলে দিবি, সমস্যা নাই, কিন্তু আমি অন্যায়কে কোনো প্রশ্রয় দেবো না। এখন অনেকেই এই মারার পরে অনেকেই আমাকে গালিগালাজ করেছেন, অনেক জায়গা থেকে আমাকে কমেন্টে ফোন করে অনেকে গালিগালাজ করেছেন। তুই হলে আওয়ামী লীগের দালাল, তুই হলে বিএনপির উপর তোরা হলে মারধর করে হলে মিথ্যা কথা বলতেছিস। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, যখন আমি আওয়ামী লীগ মনে করেন যখন তাদের অন্যের প্রতিবাদ করার চেষ্টা করেছে, তখন বিএনপির কাছে আমি ছিলাম ভালো। এখন বিএনপির লোক যে অন্যায় করছে, এখন বিএনপির লোকেরা বলতেছে তারা অন্যায় করেনি, হিরো আলম ইউটিউবের ভিউ কামানোর জন্য নাটক করতেছিল বলে আমি কোর্টের বলে নাটক করতেছিলাম। বিএনপির অনেকেই সাক্ষাৎকার দিচ্ছে এবং অনেকেই দেখলাম আমার নামে অনেক কিছু বলতে, সারা বাংলাদেশে হিরো আলম যে দালাল হয়ে গেছে, আওয়ামী লীগের কথা বলছে, বিএনপির বিরুদ্ধে কথা বলছে। ভাই আপনি একটা চিন্তা করবেন, আমরা দেশ থেকে, আমি গতকালও বলেছি আজকেও বলতেছি, আমরা একটা স্বৈরাচারের ক্যাডার বাহিনীকে ছড়াইছি আওয়ামী লীগের। এই যে বিএনপির কিন্তু একটা ক্যাডার বাহিনী কিন্তু আবারও আছে, আপনারা মনে করেন না তারা নাই। আমার উপর মামলা সেদিন করার টাইমে আমাকে বিএনপির লোকজন হামলা করেছিল। সেই বিএনপি লোকজনগুলো যারা কে কে, আমি তাদের নামগুলো সবাই খুঁজে খুঁজে বের করছি। যে আপনারা করছেন, আপনি প্রমাণ দেখেন, হ্যাঁ ভিডিও ফুটেজে আমরা সব করার কিন্তু নাম ঠিকানা প্রমাণ বের করেছি। যেমন ভিডিও ফুটেজে আমরা দেখেছি আমাকে যারা মারধর করছে তাদের নাম আমি এক একটা করে বলতেছি। নাম হলো যে মামুন আহমেদ, পিতা ফজলুর রহমান, তারপরে মনে করেন 2 নম্বরে আছে রনি হলো যে আপনি দেখছিলেন আদালতে, এরা কিন্তু যে করে নাম করে সব করা কিন্তু তারা মৌরিক, এরা কিন্তু কোনো আদালতে মৌরিক এরা সবাই ছিল। তারপরে আছে মনে করেন রনির হলো যে পিতা হলো যে হিলাল উদ্দিন। তারপরে আছে শামীম হলো যে আর বাসা হলো যে ফাপড় ইউনিয়ন, ঠিক আছে। এরা আমাকে মারধর করছে। তারপরে আছে মূল হলে যে আছে 8 জনের, সবকটার নাম আমি কপিটা আপনারা নিয়ে নিন। আমার থানাতে মামলা করছি, আজকে আমরা সদর থানা মামলা করেছি যারা যারা আমার উপর মারধর করছে। এই মারের মূল 1 নম্বর আসামি হলো যে জাহাঙ্গীর, সে বিএনপির একটা পদে আছে। সে কিন্তু আমাকে 1 নম্বর উস্কে, প্রথমে সে আগে আমাকে মনে করেন লাত্তি মারে এটা, তারপরে ঘুষি মারে বিএনপি লোক। এর মধ্যে একটা লোক আছে আওয়ামী লীগ, নাম হলো নুরু, কালো করে একটা লোক আছে, দেখবেন ভিডিও ফুটেজের মধ্যে। এই হলো আওয়ামী লীগের লোক। আমি একে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে তাকে দেখেছি এবং তাকে খুঁজে বের করতে আওয়ামী লীগের লোক। কালকে আমি যখন বললাম যে আওয়ামী লীগ বিএনপি 2 জন মারছে, আপনি অনেকে বলতেছেন যে আওয়ামী লীগ বিএনপি 2 জন কি হারে মারে। যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে তখন বিএনপির লোকেরা সব আওয়ামী লীগ হয়ে যায়। বুঝতে পারছেন? অনেক জায়গায় দেখবেন এরকম আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে, যখন মারধর করছে এই নুরু বিএনপি হয়ে মারধর করলো আমার উপর। এ কিন্তু অরিজিনালি আওয়ামী লীগ করে। তো এরকম মোট 8 জন আসামির আমি নাম পেয়েছি যারা আমাকে মারধর করেছে।